হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও গাইস। এই মুহূর্তে আমার সামনে আছে ইন্ডিয়ান মার্কেটের সবথেকে সুন্দর এবং সবথেকে পপুলার কমিউটার সেগমেন্টের বাইক হিরো সুপার স্প্লেন্ডার প্লাস এক্সটেক উইথ আইপিএস টেকনোলজি। তো এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে অ্যাকচুয়ালি দুটো ভ্যারিয়েন্টের মধ্যে 4টা কালার অপশন অ্যাভেলেবেল আছে এবং এই মুহূর্তে 4টা কালারই আমাদের সামনে অবস্থিত আছে আর কি। দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফুললি গ্লসি ব্ল্যাক টাইপের কালার অপশন, যে দেখতে সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে আর কি। বাকি রেড কালারটা অনেকের খুব পছন্দ হয় আর কি। তো আজকে ভিডিওতে আমরা রেড কালার সম্বন্ধেই কথা বলবো আর কি। তার সঙ্গে সঙ্গে আপনি এখানে পেয়ে যাচ্ছেন ম্যাট গ্রে টাইপের কালার অপশন, তার সঙ্গে সঙ্গে এখানে ব্লু কালার অপশন অ্যাভেলেবেল আছে। তো 4টা কালার অপশন এখানে অ্যাভেলেবেল করা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে। তার সঙ্গে সঙ্গে এই বাইকের দুটো ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে, যেখানে আপনারা পাবেন ড্রাম ব্রেকের অপশন, তার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনার ডিস্ক ব্রেকের অপশন। দেখতে পাচ্ছেন আপনি এখানে যে এখানে আপনাকে ড্রাম ব্রেকের অপশন দেওয়া হচ্ছে আর কি, তার সঙ্গে সঙ্গে আপনি এখানে ডিস্ক ব্রেকের অপশনও প্রোভাইড করে দেওয়া হচ্ছে। সো ভিডিও শুরু করার আগে অবভিয়াসলি আমি আপনাদের বলবো এই বাইকের কিস সম্বন্ধে, চাবির সম্বন্ধে, তারপরে আমরা কথা বলবো এই বাইকের প্রাইস সম্বন্ধে। তো কিছুটা এরকম টাইপের কিজ আপনাকে দেওয়া হচ্ছে, যে পাশে এক পাশে আপনি পেয়ে যাচ্ছেন হিরোর লোগো এবং ব্র্যান্ডিং, তার সঙ্গে সঙ্গে এই পাশে আপনাকে হিরোর ব্র্যান্ডিং আপনি পেয়ে যাচ্ছেন আর কি। তো এরকম টাইপের কিজ, খুব নর্মাল টাইপের কিজ এখন দেওয়া হচ্ছে হিরোতে সুপার স্প্লেন্ডার আর কি, যেখানে আপনি এরকম টাইপের নর্মাল যেরকম কি থাকে বরাবর এরকম টাইপের কি হিরো প্রোভাইড করে এসছে আর কি। এবার যদি আপনাদেরকে আমি প্রাইস সম্বন্ধে বলি, তো অ্যাকচুয়ালি যেহেতু আমরা ডিস্ক ভেরিয়েন্ট সম্বন্ধে কথা বলছি আর কি, তো ডিস্ক ভেরিয়েন্টের প্রাইস সম্বন্ধে যদি আমি বলি, তো এখন আমি আছি আনন্দ হিরো ডিলারশিপ, যে জলপাইগুড়ি পাহাড়পুরের কাছাকাছি অবস্থিত, বেসিক্যালি জায়গাটাকে বজরাপাড়া বলা হয় আর কি। তো এইখানে যদি আমি আপনাদেরকে হিরো সুপার স্প্লেন্ডার এক্সটেকের প্রাইস সম্বন্ধে বলি, তো মোটামুটি হয়ে যায় 93,200-এর মতো। এটা অ্যাকচুয়ালি আপনাকে আমি এক্স শোরুম প্রাইসের কথা বললাম, বাকি আপনারা চেক আউট করে দেখতে পারেন আপনার কাছাকাছি কোনো শোরুমে, বা আপনারা এখানেও চেক আউট করতে পারেন আর কি এসে। সো এটা হচ্ছে এই বাইকের প্রাইস সম্বন্ধে আপনাদেরকে বলে দিলাম। তো এইবার শুরু করা হচ্ছে এই বাইকের সামনের পোর্শন থেকে, যে কীরকম টাইপের ডিজাইন 2025-এ আপনাদেরকে হিরো সুপার স্প্লেন্ডার প্লাস এক্সটেক অফার করছে। তো সামনের থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিছুটা এরকম টাইপের এলইডি আপনাকে হেডলাইট পয়েন্ট করে দেওয়া হচ্ছে, যেখানে সামনে কিছু ব্ল্যাক টাইপের ভাইজার দেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে হিরোর ক্রোম ফিনিশিংয়ে আপনাকে লোগো দেওয়া হচ্ছে। তার সঙ্গে সবথেকে ভালো বিষয় হলো এখন কিন্তু আপনি এখানে পাচ্ছেন ফুললি এলইডি টাইপের স্প্লিট টাইপের হেডল্যাম্প, তার সঙ্গে সঙ্গে এখানেও কিন্তু আপনাকে ডিআরএল দেওয়া হচ্ছে এবং এই পোর্ট সেটআপটা কিন্তু আপনাকে এখানে এখন এলইডি প্রোভাইড করে দেওয়া হচ্ছে। একবার আমি আপনাকে অবভিয়াসলি অন করে দেখাবো কেমন টাইপের এটা শো হয় ডিআরএলটা। তো এরকম টাইপের কিন্তু ডিআরএলটা শো হচ্ছে, যেখানে আমি একটু ব্যাটারিটা কমিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এরকম টাইপের বার টাইপের এখানে আপনার সামনে যে ডিআর আছে সেটা আপনাকে শো করবে। তার সঙ্গে এখানে অবভিয়াসলি আবার আপনি এটা পেয়ে যাবেন আপারের জন্য, এটা পেয়ে যাবেন লোয়ারের জন্য, কিছুটা এরকম টাইপের কিন্তু এখানে এলইডি সেটআপ করে দেওয়া হয়েছে। একটুখানি আপনাকে আমি অন করে দেখিয়ে দিচ্ছি কেমন টাইপের অ্যাকচুয়ালি শো হয়। সো কিছুটা এরকম টাইপের আপনার যে থ্রো আছে সেটা হবে খুবই ব্রাইট টাইপের, আপনি দেখতে পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে যেহেতু এলইডি আছে, তো অবভিয়াসলি আবার এটার যে ফোকাস হবে, এটার যে লুমিনেন্স বা ব্রাইটনেস হবে, সেটা কিন্তু খুব ভালো রকম টাইপের এখানে এখন হিরোর তরফ থেকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তার সঙ্গে এতক্ষণই বলতে হয় হিরো কিন্তু এখন সেই পুরনো নস্টালজিয়া টাইপের লুকসটাকে কিন্তু একটুখানি আপগ্রেড করে দিয়ে এসছে আর কি। আগেও কিন্তু এরকম বক্সি টাইপের ডিজাইনই আসতো আর কি, তার সঙ্গে সঙ্গে এখনও বক্সি টাইপের ডিজাইন আসছে, কিন্তু এখন এখানে এলইডি এর হেডল্যাম্প, তার সঙ্গে সঙ্গে এলইডি ডিআরএলও প্রোভাইড করে দেওয়া হয়েছে। এর জন্য লুকসের সঙ্গে সঙ্গে এর ইউজ যেটা সেটা কিন্তু ভালো রকম টাইপের আপনি করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি এখানে আপনি দেওয়া হচ্ছে কিছুটা ফ্লেক্সিবল টাইপের, আপনি বলতে পারেন এটা নন ফ্লেক্সিবল টাইপেরই আপনি এখানে হ্যালোজেন ইন্ডিকেটর প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু একটা সিঙ্গেল টাইপের সামনের ভাইজার প্রোভাইড করে দেওয়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে রেড কালারের পুরো একদম ভাইজার করে দেওয়া হচ্ছে সামনের, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনাকে গ্রাফিক্সের কিছু কাজ করে দেওয়া হয়েছে। রেড কালারের মধ্যে আপনি এখানে কিছুটা ম্যাট গ্রে টাইপের স্টিকারিংয়ের কাজ এখানে করে দেওয়া হয়েছে। সামনের পোর্শন আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে দেওয়া হচ্ছে নাম লাগানোর জায়গা। তার সঙ্গে আপনি পাচ্ছেন এখানে টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পাচ্ছেন, এখানে পুরো সুন্দর টাইপের সাসপেনশন এখানে করে দেওয়া হয়েছে এবং অবভিয়াস সাসপেনশনটা পুরো ক্রোম ফিনিশিংয়ে আপনাকে এখানে করে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এক্সটেনশন যেটা আছে এখানে পুরো গ্লসি ব্ল্যাক টাইপের করে দেওয়া হয়েছে এবং এটাই কিন্তু লুকসটাকে আরও বেশি সুন্দর করছে। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে রিফ্লেক্টরও প্রোভাইড করে দেওয়া হচ্ছে। 18 ইঞ্চের আপনার এখানে অ্যালয় প্রোভাইড করে দেওয়া হচ্ছে। ম্যাক্সিমাম বাইকে যেখানে 17 ইঞ্চের সামনে অ্যালয় প্রোভাইড করে দেওয়া হয়, সেখানে কিন্তু আপনি এই বাইকে পাচ্ছেন সামনে 18 ইঞ্চের অ্যালয়। আচ্ছা, অ্যালয় ভালো করে আপনাকে দেখিয়ে দিই। তো এরকম টাইপের আপনি পেয়ে যাবেন সামনের 18 ইঞ্চের অ্যালয়, ঠিক আছে না? তার সঙ্গে কিন্তু একটুখানি পার্থক্য আপনাকে বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনার রিফ্লেক্টর যেটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি সাসপেনশনের থেকে একটুখানি এক্সটেন্ড করে একটুখানি আগে করে দেওয়া হয়েছে, যেখানে আপনি এই বাইকটা ভালো করে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আপনাকে সাসপেনশনের উপরেই অ্যাকচুয়ালি যে রিফ্লেক্টর আছে সেটা কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। আচ্ছা, এই পাশ থেকে আপনাকে দেখিয়ে দিই অ্যালয় কেমন টাইপের। তো কিছু এরকম টাইপের অ্যালয় ডিজাইন এখানে করে দেওয়া হয়েছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছুটা যেরকম নর্মাল টাইপের হয় প্রত্যেকটা বাইকে সেখানে করে দেওয়া হয়েছে আর কি। তার সঙ্গে সঙ্গে আপনার এখানে কিন্তু রেড আর হোয়াইট কালারের কম্বিনেশন আপনার এখানে রিম টেপও প্রোভাইড করে দেওয়া হচ্ছে। এটা অবভিয়াসলি আপনার এর স্পোর্ট লুকটাকে এর লুকটাকে একটু বেশি ইমপ্রুভ তো করছে, ঠিক আছে না? তো আপনি দেখছেন এখানেও কিন্তু রিফ্লেক্টর প্রোভাইড করে দেওয়া আছে। সামনের টায়ারের কথা বললে এখানে আপনাকে এমআরএফের তরফ থেকে দেওয়া হচ্ছে 80/100 সেশনের নন রেডিয়াল টিউবলেস টায়ার। অবভিয়াসলি আবার এখন এই বাইকের সামনে আপনি পাচ্ছেন ডিস্ক ব্রেকের অপশন। এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে 240 mm ডিস্ক ব্রেক। তার সঙ্গে সঙ্গে আপনাকে দেওয়া হচ্ছে বাইব্রির তরফ থেকে সিঙ্গেল ক্যালিপার ট্রিপল পিস্টন ডিস্ক ব্রেক, এবং অবভিয়াসলি আবার এটা কিন্তু এর ব্রেকিংকে অনেকটা বেশি ইমপ্রুভ করবে। এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে আইবিএস মানে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম।
যেটা কিছুটা এরকমভাবে কাজ করে যে আপনি যখন পিছনের ব্রেক প্রেস করবেন অটোমেটিক্যালি সামনের ব্রেকটাও অ্যাক্টিভেট হয়ে যাবে আর কি। এবং সেই ফিচার্সটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি এখানে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এখানে যে এক্সটেন্ডটা করে দেওয়া হয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এর ব্রেকিংয়ের জন্য করে দেওয়া যায় কি যখন আপনি পিছনের ব্রেক প্রেস করবেন অটোমেটিক্যালি সামনের ব্রেকটাও অ্যাক্টিভেট হয়ে যাবে। কিছুটা এরকম টাইপের সব কিছু এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। মার্কারের কথা বললে আপনি সেই একই রকম টাইপের গ্লসি রেড কালারের এখানে অপশন পাচ্ছেন। স্প্লিট টাইপের ডিজাইন করে দেওয়া হয়েছে, যেখানে পিছন পোর্শনটা আপনি এখানে গ্লসি ব্ল্যাক টাইপের প্লাস্টিক ফিনিশিং, এই পাশটা অবশ্যই প্লাস্টিক আছে কিন্তু এটা রেড কালারের এবং এটা ব্ল্যাক কালারের কম্বিনেশন আপনাকে করে দেওয়া হয়েছে। ডিজাইনের কথা বললে বা গ্রাফিক্সের কথা বললে দেখতে পাচ্ছেন পুরো বডিতে কিন্তু এখন সেম টাইপের কালার স্কিম প্রোভাইড করে দেওয়া হয়েছে। যেখানে আপনি অন্য যেগুলো বাইক আছে, যেরকম ধরুন আপনি যদি গ্ল্যামার নেন বা আপনি যদি স্প্লেন্ডারের অন্য ভার্সনটা সেগুলো যদি আপনি দেখেন ভালো করে খেয়াল করে, তো সামনের দিক দিয়ে একরকম কালার থাকে, পিছন দিয়ে কিন্তু অন্যরকম কালার থাকে, মানে দুটো কালার একসঙ্গে ব্লেন্ড করে দেওয়া হয়। আপনি ভালো দেখতে পাবেন অ্যাকচুয়ালি গ্ল্যামারের মডেলে, যেখানে আপনাকে সামনে পিছনে দুটো কিন্তু আলাদা আলাদা কালার থাকে, মাঝখানে কোনো জায়গায় কালারটা ব্লেন্ড হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু এখনও সেরকম কালার স্কিম করে দেওয়া হয়নি, এক্ষেত্রে পুরোটাই একদম সিঙ্গেল কালারে করে দেওয়া হয়েছে। যেখানে পুরোটাই ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন, যেটা ব্ল্যাক কালার পুরোটাই ব্ল্যাক, যেটা ম্যাট কালার সেটা পুরোটাই ম্যাট, কিন্তু তার উপরে আপনাকে স্টিকারিংয়ের কাজ করে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে কিছু ম্যাট সিলভার টাইপের ফিনিশিংয়ে আপনার এখানে গ্রাফিক্সের কাজ পুরো বডিতে করে দেওয়া হয়েছে আর কি। এবং অবভিয়াসলি আবার এই পাশে যেরকম করা হয়েছে কিন্তু এই পাশেও আপনাকে সেম টাইপের গ্রাফিক্সের কাজ করে দেওয়া হয়েছে। ডিপেন্ড করবে কালার অপশনের উপরে আর কি। এখানে কিন্তু আপনাকে সেই হালকা গ্রে টাইপের করে দেওয়া হয়েছে, ওইখানে কিন্তু আপনাকে ব্লু কালারে করে দেওয়া হচ্ছে, এখানে কিন্তু আপনাকে সেই গ্রে টাইপের কালারই করে দেওয়া হয়েছে। সো এরকম টাইপের কিছুটা কালার অপশন কিন্তু এখানে প্রত্যেকটা বাইকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে এখন 3D লোগোতে উইথ সিলভার ফিনিশিং আপনার এখানে সুপার স্প্লেন্ডারের ব্র্যান্ডিং করে দেওয়া হচ্ছে। এই পাশ থেকে যদি আপনাকে দেখায় দেখতে পাচ্ছেন এখানে কিছুটা উভরা হয়ে যাকে বলে, মানে উঠে আসছে আর কি ব্যাপারটা। 3D লোগোতে এরকম টাইপেরই হয় আর কি, যেখানে পুরো লেখাটাই আর কি আপনাকে ব্ল্যাক কালারের বর্ডারে করে দেওয়া হয়েছে এবং এটা দূর থেকে খুব ভালো রকম টাইপের ভিজিবল হবে আর কি। যেখানে নিচে আপনাকে এক্সটেকের ব্র্যান্ডিং এবং আইথিএস টেকনোলজি যে আছে সেটাও কিন্তু এখানে আপনাকে ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে এবং এখানে প্রোগ্রাম এফআই যেটা আছে সেটাও এখানে ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে। ক্রোম ফিনিশিংয়ের কথা বললে এখানে কিন্তু আগের মতনই এখানে অনেক জায়গায় ক্রোম ফিনিশিংয়ের কাজ করে দেওয়া হয়েছে। বিশেষ করে সামনে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে প্রথমেই বললাম, তার সঙ্গে সঙ্গে এখানে আপনার ক্রোম ফিনিশিংয়ের কাজ করে দেওয়া হয়েছে। কিছুটা পিছন দিকে আসলে দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্রোমের কাজ করে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানেও কিছুটা ক্রোম ফিনিশিংয়ের কাজ আছে আর কি। তার সঙ্গে সঙ্গে সবথেকে বড় ভিজিবল ক্রোম ফিনিশিংয়ের কাজ হলো এখানকার সাইলেন্সারের উপরে আপনাকে ক্রোম ফিনিশিংয়ের গার্ড প্রোভাইড করে দেওয়া হয়েছে। আর একটা জায়গায় বলতে গেলে দেখতে পাচ্ছেন আপনি হ্যান্ডেলবারটা কিন্তু এখনও ক্রোম ফিনিশিংয়ে করে দেওয়া হয়েছে। তো কিছু এরকম টাইপের এখানে ক্রোম ফিনিশিংয়ের কাজ করে দেওয়া হয়েছে। সাসপেনশনটা আপনি বলতে পারেন যে ক্রোম ফিনিশিংয়ের কাজ আছে, অ্যাকচুয়ালি সাসপেনশনও ক্রোম ফিনিশিংয়ের কাজ করে দেওয়া হয়েছে আর কি। তো কিছু এরকম টাইপের কিন্তু আপনাকে ফিনিশিং এখানে করে দেওয়া হচ্ছে। ট্যাঙ্কের উপরে গ্রাফিক্সের কাজ বলে দেখতে পাচ্ছেন আপনি ট্যাঙ্কের উপরে কিন্তু বেশি একটা গ্রাফিক্সের কাজ এখানে করে দেওয়া হয়নি। নর্মাল যেরকম টাইপের কালার অপশন থাকে সেরকম টাইপের এখানে ট্যাঙ্কের কাজ করে দেওয়া হয়েছে, খালি একটুখানি কাটিং টোনে আলাদা রকম করে দেওয়া হয়েছে কি, বাস এটুকুই পার্থক্য এখানে আপনি দেখতে পাবেন। বাকি ইটস লুকস সো গুড, সো বিউটিফুল। আপনাদের কেমন হচ্ছে জানান কমেন্ট সেকশনে। বাকি যদি এখন আপনাকে ইঞ্জিনের কথা বলি, এখানেও কিন্তু আপনার কিছুটা কালার অপশন ডিফারেন্স করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আপনার এখানে ম্যাট ব্ল্যাক টাইপের কালার অপশন করে দেওয়া হয়েছে, এখানে কিন্তু গ্লসি গ্রে টাইপের কালার করে দেওয়া হয়েছে। এটা কিন্তু এই লুকসটাকে আরও বেশি সুন্দর, আরও বেশি ইম্প্রুভমেন্ট করছে আর কি। বাকি যদি ইঞ্জিনের কথা বলি, এখানে আপনি পাচ্ছেন মোটামুটি 124.7 সিঙ্গল সিলিন্ডার ফুল ইঞ্জেক্টেড BS6 E20 কম্প্যান্ড 4/2 ভালভ অবভিয়াসলি এয়ার কুল ইঞ্জিন, এবং এখান থেকে আপনি অ্যাপ্রক্সিমেটলি পেয়ে যাবেন 10.7 bhp এবং মোটামুটি 10.6 Nm টর্ক। যেখানে কোম্পানি ক্লেম করে মোটামুটি আপনি এখানে পেয়ে যাবেন 60 kmpl মতো মাঝে অ্যাপ্রক্সিমেটলি, এবং যেখানে এখানে আছে মোটামুটি 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক আর কি। তো রাইডিং রেঞ্জ হয়ে যাবে মোটামুটি আপনার 720 কিলোমিটারের মতো, এবং কোম্পানির মতো মোটামুটি এটা টপ স্পিড যেটা হবে সেটা হচ্ছে 90 kmph মতো, মানে 90 কিলোমিটার/আওয়ারের মতো আপনি এখান থেকে টপ স্পিড পেয়ে যাবেন। তো এরকম টাইপের কিন্তু এখানে আপনাকে ইঞ্জিনের স্পেসিফিকেশন মোটামুটি প্রোভাইড করে দেওয়া হয়েছে। সবথেকে ভালো বিষয় হলো গাইস, এখানে কিন্তু আপনাকে সেলফ স্টার্ট প্রোভাইড করে দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আপনি এখানে কিক স্টার্টের অপশনও পেয়ে যাচ্ছেন আর কি। এটা খুব ভালো বিষয়, এমার্জেন্সি পারপাসে খুব ভালো রকম টাইপের এটা আপনি ইউজ করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে এখানে আর সবথেকে ভালো বিষয় হলো এখন কিন্তু এটা এখানে দেখতে পাচ্ছেন আপনি ক্যাটালিক কনভার্টার আছে, তো অবভিয়াসলি এটা এফআই ইঞ্জিন আছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু এখন এখানে OBD2B ইঞ্জিন কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। অবভিয়াসলি এটা BS6 ফেজ 2 এর ইঞ্জিন আছে, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনাকে OBD2 প্রোভাইড করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনি এখানে এরকম টাইপের জায়গা করে দেওয়া হয়েছে। সো ইটস OBD2B ইঞ্জিন চলে এসছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আপনি পুরো ম্যাট ব্ল্যাক টাইপের এখানে আপনার সাইলেন্সার দিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার সাইলেন্সারের প্রোটেকশনের জন্য, মানে আপনার পায়ের প্রোটেকশনের জন্য কিন্তু অ্যাকচুয়ালি এখানে ছোটো গার্ড প্রোভাইড করে দেওয়া হয়েছে। আর এই গার্ডের কথা তো আমি আপনাকে আগেই বলে দিলাম। ফুটটেস্টের কথা বললে গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাইডার হোক বা পিলিয়ন হোক বোথ পাশে কিন্তু আপনার এখানে খুব সুন্দর টাইপের গ্রিপ দেওয়া হয়েছে, এবং এটার জন্য কিন্তু ভাইব্রেশন অনেকটা পরিমাণে কম হয়ে যাবে আর কি। মানে রাইডার বা পিলিয়ন হোক তারা কিন্তু অ্যাকচুয়ালি পায়ে খুব কম পরিমাণে ভাইব্রেশন ফিল করবে, খুব নরম টাইপের কিন্তু এখানে গ্রিপ বা যে রাবার প্যাডিং আছে সেটা কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে বোথ পাশে, ঠিক আছে না? এটা খুব ভালো বিষয় লাগলো আর কি আমার। পিছনে হুইলের কথা বললে এখানে কিন্তু আপনি পেয়েছেন সেই 18 ইঞ্চের অ্যালয় হুইল, তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে 90/90 সেকশনের নন রেডিয়াল টিউবলেস টায়ার, এবং এক্ষেত্রেও কিন্তু আপনাকে সেই রেড এবং হোয়াইট কালারে আপনাকে এখানে রিম টেপ প্রোভাইড করে দেওয়া আছে, এবং এটা কিন্তু আপনাকে এই লুকসটা বেশি ইম্প্রুভ করছে আর কি। তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলবো আমি এখানে আপনাকে ব্রেকের কথা, এখানে আপনাকে পিছনে প্রোভাইড করে দেওয়া হচ্ছে 130 mm ড্রাম ব্রেক। অবভিয়াসলি আমি আপনাকে একটু আগেই বললাম যে এখানে আপনাকে প্রোভাইড করে
দেওয়া আছে আইবিএস মানে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, তার জন্য পিছনের ব্রেক প্রেস করলে অটোমেটিক সামনের ব্রেকটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সাসপেনশনের কথা বললে গাইস আপনি এখানে দেখতে পাচ্ছেন নর্মালি যেরকম টাইপের হাইড্রোলিক সাসপেনশন হয়, এখানে কিন্তু সেরকম টাইপের আপনাকে হাইড্রোলিক সাসপেনশন প্রোভাইড করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এটা আপনি পাচ্ছেন মোটামুটি 7 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন আপনি পাচ্ছেন এখানে এরকম টাইপের জায়গা করে দেওয়া আছে। তো অবভিয়াসলি আবার আপনি নিজের প্রিফারেন্স অনুযায়ী এটাকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তার সঙ্গে যেহেতু এটা রেড কালারে করে দেওয়া হয়েছে, এটা তো এর সঙ্গে ভালো লাগছে, তার সঙ্গে যেখানে ব্ল্যাক কালারের মডেল আছে না, সেখানে দেখুন আপনি কতটা সুন্দর কালার কম্বিনেশন এখানে লাগছে আর কি। তো পার্সোনালি আমার রেড কালারের জন্য এটা বেশ লুকটা কিন্তু আরও বেশি ইম্প্রুভমেন্ট হয়েছে এবং এটা বেশ ভালো লাগছে আমার, ঠিক আছে না। পিছনে কথা বলে দিই আপনাকে, এখানে কিন্তু প্রত্যেকটা বাইকে আপনাকে পিছনে যে গ্র্যাবেল দেওয়া হয়েছে কিন্তু সেম কালারে প্রোভাইড করে দেওয়া হয়েছে প্রত্যেকটা কালার, প্রত্যেকটা মডেলের ক্ষেত্রে আপনি এখানে গ্লসি গ্রে টাইপের পিছনের গ্র্যাবেল পাচ্ছেন আর কি। তার সঙ্গে সঙ্গে এখানে আপনি পেয়েছেন হিরোর ব্র্যান্ডিং, এক্ষেত্রে দেখলে আপনি এখানে পেয়ে যাচ্ছেন নর্মাল হ্যালোজেন টাইপেরই আপনি এখানে টেল পোর্শন পাচ্ছেন আর কি। তার সঙ্গে সঙ্গে এখানে নর্মাল যেরকম টাইপের ইন্ডিকেটার থাকে হ্যালোজেন টাইপের, সেরকম ইন্ডিকেটার এখানে পোর্ট করে দেওয়া হয়েছে। এখানে রিফ্লেক্টর, এখানে আপেট লাগানোর জায়গা, কিছুটা এক্সটেন্ড টাইপ মার্কার এখানে আপনাকে পোর্ট করে দেওয়া হয়েছে। টায়ার আপনি দেখে দিন কিছু এরকম টাইপের টায়ারের কাটিং এখানে আপনাকে পোর্ট করে দেওয়া হচ্ছে আর কি। এই পাশ থেকে দেখালে আপনি এখানে নর্মাল ছোটো টাইপের শাড়ি গার্ড পাচ্ছেন আর কি। তার সঙ্গে সঙ্গে আপনি এখানে শাড়ি গার্ডের সঙ্গে আপনার শাড়ি গার্ডের ফুট টেস্টও দেওয়া হয়েছে। তো এটা খুব ভালো বিষয় আর কি। সো মহিলাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে এটা। তার সঙ্গে সঙ্গে শাড়ি গার্ড যেহেতু আছে, সো ইন্ডিয়ান নর্মকেও এটা খুব ভালো রকমটাই ফলো করছে আর কি। তার সঙ্গে সঙ্গে চেন এখানে কাভার করে দেওয়া হয়েছে। তো চেনটা বেশি একটা আপনার মেনটেন করার প্রয়োজন নেই, তার সঙ্গে সঙ্গে চেনটা লং লাস্টিংও হবে। এই পাশ থেকে বডি কিছু এরকম টাইপের দেখতে পাচ্ছেন আপনারা কালার অপশন। তার সঙ্গে সঙ্গে এখানে আপনার কিজ অপশন দেওয়া আছে। তো এইটা প্রেস করে আপনি অবভিয়াসলি আবার সিটটাকে ওপেন করতে পারবেন এবং সিটের তলায় কী আছে যদি আপনাকে আমি দেখিয়ে দিই, তো সে এরকম টাইপের আপনি সিটের তলার অপশন পেয়ে যাবেন আর কি, যেখানে কিছুটা কি আপনি জিনিসপত্র এখানে স্টোর করতে পারবেন, ডকুমেন্টস বাগেরা, আর কিছু টুল কিট যেগুলো আছে সেগুলো আপনি এখানে ফার্স্ট এড যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখানে স্টোর করতে পারবেন। কিছু এরকম টাইপের অপশন এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখালে আপনাকে এখানে পেয়েছেন সাকশন উইথ সাকশন কার্ভ সেন্সার, আপনি এখানে পেয়ে যাচ্ছেন 5 গিয়ার বক্স আপনি এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তার সঙ্গে আপনি এখানে দেওয়া হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড অপশন। সো এই পাশে মোটামুটি এরকম টাইপের সব কিছু প্রোভাইড করে দেওয়া হয়েছে। এখানে আপনি কম্পিটিশনের কাজ পেয়ে যাচ্ছেন আর কি। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনাকে হিরোর এখন ব্ল্যাক কালারের লোগো ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে আর কি। এ দেখতে খুব সুন্দর লাগছে, এটা দূর থেকে খুব ভালো টাইপের হিরো যেটা সেটা ভিজিবল হচ্ছে আর কি। এখানে আপনি পেয়ে যাচ্ছেন এখানে ছোটো টাইপের একটা হর্ন। সিটের কথা বললে সিট কিন্তু আগের থেকে অনেক বেশি ইম্প্রুভমেন্ট এখানে করে দেওয়া হয়েছে, কারণ সিট আগের থেকে অনেক বেশি চড়া হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে সিঙ্গেল টাইপের সিট যেহেতু আছে, তো আমার মনে হয় দুজন খুব ইজিলি এখানে বসতে পারবে এবং আমার যেটা মনে হয় আর কি 3 জন খুব ইজিলি এখানে বসতে পারবে। বাকি সেটা রেকমেন্ডেড নয় অবভিয়াসলি আবার, কিন্তু তাও আমি বলে দিলাম আপনাদেরকে, কারণ সিট অনেকটা চড়া টাইপের করে দেওয়া হয়েছে, এখন লম্বাও করে দেওয়া হয়েছে অনেকটা। তার সঙ্গে সঙ্গে কিছুটা এখানে স্কুপ টাইপের ডিজাইন করে দেওয়া হয়েছে, এই জন্য যে রাইডার বসবে এখানে তার ক্ষেত্রে খুব কমফোর্টেবল টাইপের রাইডিং ফিল হবে আর কি। লং টার্ম সে মানে অনেকক্ষণ ধরে সে বাইকটা চালাবে, তার কোনো সমস্যা এখানে হবে না। সিটের কোয়ালিটির কথা বললে যখন নর্ম টাইপের সিট এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনি, পুরো আঙুল এখানে ডুবে যাচ্ছে আর কি। তো লং টার্ম যদি ওখানে বসে তার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম এখানে হবে না আর কি। তার সঙ্গে সঙ্গে সিটের উপরে কিন্তু একটুখানি রাফ টাইপের ডিজাইন করে দেওয়া হয়েছে আর কি, একটু খসখসে টাইপের ডিজাইন করে দেওয়া হয়েছে। তো গ্রিপের দিক দিয়ে বললে কেউ পিছলে যাওয়ার সম্ভাবনা অনেক কমে গেছে আর কি আগের থেকে। সিটারের কথা বললে মোটামুটি 793 mm সিটার থেকে আপনাকে এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে আপনাকে এখানে 180 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ভালো, সিটার খুব ভালো লেভেল এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে যদি আমি আপনাদেরকে একবার এই বাইকের ওয়েট সম্বন্ধে বলি, তো মোটামুটি 122 কেজি মতো এই বাইকের ওয়েট। তো বেশি একটা ওয়েট না, সিটারটা খুব কম, সবার জন্য খুব কমফোর্টেবল হবে। 5.5 ফুটের থেকে কম হাইটের লোকেরাও খুব ইজিলি এখানে বসতে পারবে, তার কোনো রকম সমস্যা এখানে হবে না। তো মোটামুটি বাইকের সম্বন্ধে এখন আমি বলে দিলাম। এবার আপনাদের দেখাচ্ছি এই বাইকের আরেকটা ফিচার, সেটা হচ্ছে যেটা এখন মেন হাইলাইট হচ্ছে 2025, সেটা হচ্ছে এই বাইকের ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার। এবং এখানে কিন্তু প্রচুর ফিচার দেওয়া হয়েছে, এক এক করে সব কিছু আপনাদের বলবো। বাট ফার্স্ট অফ অল দেখাচ্ছি আপনাদের রাইডার পিওবি, কিছু এরকম টাইপের রাইডার পিওবি এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হয়েছে, যেখানে আপনাকে এখানে এখন সিঙ্গেল টাইপের হ্যান্ডেলবার প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে কম্পিটিশন করে দেওয়া হচ্ছে, কিছু আপার টাইপ পজিশন এখানে করে দেওয়া হয়েছে হ্যান্ডেলবারের। এই পাশে কথা বললে এখানে আপনি পেয়েছেন আইপিএস টেকনোলজি অন অফের জন্য সুইচ, তার সঙ্গে এখানে ইগনিশন সুইচ। এই পাশে আপনি পেয়েছেন হেডলাইট অন অফ করার সুবিধা, তার সঙ্গে এখানে আপনাকে আলাদা করে একটা ইন্ডিকেটার হ্যাজার্ডের অপশনও আপনাকে এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে হ্যাজার্ডের অপশন, তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে অবভিয়াসলি ইন্ডিকেটার হর্ন সব কিছু এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। এই পাশ থেকে আপনি পেয়েছেন 5 লাইটের অপশন। ক্লাচ মোটামুটি সব টাইপের আছে এখানে, কারণ এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ। এবং লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি সব হিরোর বাইকে কিন্তু এরকম টাইপের লুকিং গ্লাস প্রোভাইড করে দেওয়া হয় আর কি। এটা হিরোর প্রত্যেকটা আইডেন্টিক্যাল যাকে বলে এরকম টাইপের এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে, যেখানে কিছুটা আপনার এখানে ম্যাট ফিনিশিং প্রোভাইড করে দেওয়া হচ্ছে ব্ল্যাক কালারের উপরে। তার সঙ্গে সঙ্গে এরকম টাইপের লুকিং গ্লাস আপনাকে দেওয়া হচ্ছে। ইটস লুকস গুড, ডিসেন্ট টাইপের, ঠিক আছে না। এবার যদি আপনাকে মেন বিষয় বলি যে এখানে কী ফিচার্স দেওয়া হচ্ছে গাইস, ফার্স্ট অফ অল তো বলবো এখানে আপনি পেয়েছেন চার্জিং পোর্ট, এটা খুব ভালো বিষয় আর কি। দেখতে পাচ্ছেন এখানে আপনাকে চার্জিং পোর্ট দেওয়া হচ্ছে টাইপ সিতে আর কি, টাইপ এতে সরি। তার সঙ্গে সঙ্গে এখানে যদি অন করি একবার, তো কিছু এরকম টাইপের এখানে অন হয়ে যে অ্যানিমেশন এরকম টাইপের শো করছে আর কি। এখানে কিন্তু প্রচুর ভালো রকম টাইপ ফিচার্স প্রোভাইড করে দেওয়া হয়েছে। এখন এখানে আপনি পেয়েছেন ব্লুটুথ, তো আপনি কল SMS যা কিছু সব কিছু এখানে রিসিভ করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে এখানে আরও অনেক ফিচার্স দেওয়া হয়েছে আর কি, এক এক করে সবই আপনাকে বলবো, বাকি দেখিয়ে দিয়ে আপনি কী কী এখানে ফিচার্স আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনি পেয়েছেন সাইড কার্ভ সেন্সার, এখানে আপনি পেয়েছেন ইন্ডিকেটর, তার সঙ্গে সঙ্গে এখানে আপনি পেয়েছেন আপারের জন্য আপারের জায়গা আর কি, দেখতে পাচ্ছেন এখানে আপারের জায়গা আর কি। তার সঙ্গে ইঞ্জিন ম্যালফাংশন, এখানে আপনি পেয়েছেন
আইপিএস টেকনোলজি অন অফের সুবিধা, তার সঙ্গে সঙ্গে এখানে নিউট্রাল, এখানে আপনি পেয়ে যাচ্ছেন লো ফুয়েল ইন্ডিকেটার। এটা হচ্ছে বাস এখানে ইন্ডিকেশনগুলো আর কি। এবার যদি আপনাকে মেন ডিসপ্লেতে কী কী দেখাচ্ছে সেটা আপনাকে বলে দিই। ফার্স্ট অফ অল এখানে আপনি দেখছেন ফুয়েল ইন্ডিকেটার, বা আপনি বলতে পারেন এটাকে ফুয়েল গেজ যেটাকে বলা হয়, অ্যাভারেজ ফুয়েল এখানে আপনি পাচ্ছেন। এখানে আপনি পেয়ে যাবেন স্পিডোমিটার, তার সঙ্গে সঙ্গে ওডোমিটার আপনি পেয়ে যাচ্ছেন। মোড বাটনে প্রেস করলে আপনি পেয়ে যাচ্ছেন এখানে ট্রিপ এ এবং ট্রিপ বি এর সম্বন্ধে ইনফরমেশন, তার সঙ্গে সঙ্গে নর্মাল ওডোমিটার, কিছু এরকম টাইপের ফিচার্স দেওয়া হয়েছে। বাকি যদি আমি একবার অফ করে আপনাকে অন করে দেখে, আপনি ভালো করে এখানে অবজার্ভ করবেন কী কী দেখাচ্ছে এখানে। দেখুন এখানে আপনাকে দেওয়া হচ্ছে কল, SMS, ব্যাটারি ভোল্টেজ, ব্লুটুথ সব কিছু কিন্তু এখানে আপনি শো করছে। তার সঙ্গে সঙ্গে আপনি এখানে ইঞ্জিন ম্যাল ফাংশন থাকলে সেগুলো আপনি শো করে দেবে এখানে, তো কিছু এরকম টাইপের সব কিছু কিন্তু এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তো পার্সোনালি আমার কিন্তু এরকম মনে হয় যে এখানে কিন্তু এখন ফিচার্সের কোনো রকম অভাব রাখা হয়নি। হিরো তার প্রত্যেকটা ভালো ভালো ফিচার্স কিন্তু এই বাইক এখন ইমপ্লিমেন্ট করে দিয়েছে, এবং পার্সোনালি আমার যেটা মনে হয় কিন্তু এখন এই বাইকটা হয়ে গেছে ভ্যালু ফর প্রাইস যাকে বলে। সো গাইস, আমার মনে হয় আমি আপনাদেরকে মোটামুটি এই বাইকের সম্বন্ধে একটা ভালো রকম ওভাবে পোর্ট করে দিলাম। আপনারা যদি কোনো রকম পয়সা থেকে জানান কমেন্ট সেকশনে। বাকি যদি আমি আরেকবার এই বাইকের প্রাইস সম্বন্ধে বলি, সো আমি এই মুহূর্তে আছি আনন্দ হিরো ডিলারশিপ, যে জলপাইগুড়ি পাহাড়পুর মানে কাছাকাছি অবস্থিত। বেসিক্যালি এই জায়গাটাকে বজরাপাড়া বলা হয়, এবং এই লোকেশন যদি আপনাদেরকে হিরো সুপার স্প্লেন্ডার প্লাস এক্সটেকের উইথ আইসিএস টেকনোলজি অ্যান্ড ডিস্ক ব্রেকের প্রাইস সম্বন্ধে বলি, তো মোটামুটি এক্সশোরুম প্রাইস হয়ে যায় 93,200 মতো, 93,200 টাকার মতো হয়ে যায় এটার এক্সশোরুম প্রাইস। বাকি আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনি জলপাইগুড়ি বা জলপাইগুড়ির আশেপাশে থেকে থাকেন তো এখানে আসুন, এখানে কন্ট্যাক্ট করুন। এখানে এই বাইকের সঙ্গে সঙ্গে আদার বাইকের অপশন দেখতে পাচ্ছেন আপনার এখানে অ্যাভেলেবল আছে, আপনার চাইলে সেগুলো চেক আউট করে দেখতে পারেন। বাকি এই ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হয় পরবর্তীতে, তখন জন্য বাই বাই অ্যান্ড রাইট সেফ।